नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। দিবেন বাবা, আমাদের পেজ নাম্বার কত ছিল? আমি কালকে লাস্টের দিকে ছিলাম না, 183 পৃষ্ঠা থেকে শুরু হবে। মঙ্গলক। 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 এই রূপে মরণোন্মুখ সত্যের নিকট মরণাসন্ন বিধি চিত্ত অবসানে অথবা ভবাঙ্গ ক্ষয়ে চ্যুতিচিত্ত বর্তমান ভবের শেষ চিত্ত অবস্থা উৎপন্ন হয় ও নিরুদ্ধ হয়। এর উপরের পৃষ্ঠার পুরোগুলো শেষ হয়ে গেছিল। আজকে এখান থেকে শুরু করবেন বলছিলেন। আচ্ছা, নিজেকে আবার উৎপন্ন করিবার জন্য নিমিত্ত আকারে কোনো এক দ্বারে উপস্থিত হয়। আচ্ছা, তাহলে আমরা জানি কি কি প্রকারে না হলে নিমিত্ত আকারে গতি নিমিত্ত আর কর্ম নিমিত্ত, যেভাবে হোক না কেন এটা চ্যুতি সময়ে উৎপন্ন হয়ে মরণাসন্ন বিধি অবসানে অথবা ভবাঙ্গ ক্ষয়ে চ্যুতিচিত্ত বর্তমান ভবের শেষ চিত্ত অবস্থা উৎপন্ন হয়, নিরুদ্ধ হয়। এটুকু বুঝছেন দীপেন বাবু না?
কালকের লাইনটা সহ যান। যেই অনন্তর ভবে জন্মগ্রহণ করিতে যাইতেছে, সেই উপাদ্যমান ভবে উপলভনীয় দুর্গতি নিমিত্ত বা উপভোগ্য সুগতি নিমিত্ত উপস্থিত হয়। তৎপর আসন্ন চিত্তস্থিতি সেই আলম্বনকে নির্ভর করিয়া অবিচ্ছিন্ন চিত্তসন্ততি, উহা বিশুদ্ধ পরিশুদ্ধ হোক বা উপক্লেশ যুক্ত হোক, ফলোন্মুখ কর্মের আকারে এবং গন্তব্যভাবের অনুরূপে সেই অভিমুখে প্রবর্তিত হয়। এগুলো কালকে পড়ছি বলে তো আমার মনে হচ্ছে না। উপাসিকা, আমরা শুধু মরণ উৎপত্তির মধ্যে এখানে একটা প্যারা বোধহয় শেষ করছিলাম। হ্যাঁ ঠিক আছে, ওই একটা প্যারা শেষ করছেন, ঠিক আছে। একটা প্যারাও তাও পুরোপুরি কমপ্লিট হয় নাই, এক লাইন বা 2 লাইন পড়ছিলাম যে আয়ুক্ষয়, কর্মক্ষয়, আয়ুক কর্ম উভয় ক্ষয়, যুগপৎ ক্ষয় এবং উপচ্ছেদক কর্ম। এই উপচ্ছেদক কর্ম পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, এগুলো সব সুসমাধাও হয়েছিল। এই 4 কারণে মৃত্যু সংঘটিত হয়। এই প্রকারে যাহারা মরণোন্মুখ তাহাদের মরণকালে, মানে এই 4 প্রকার কারণ থেকে যেভাবেই হোক না কেন, যেভাবেই আপনি মৃত্যু মুখে পতিত হন না কেন, এই মরণোন্মুখ সত্যগণের তাহাদের মরণকালে কর্ম বলে 6 দ্বারের কোনো একটিতে অবস্থা অনুসারে পরবর্তী ভবের অভিমুখীভূত প্রতিসন্ধিজনক কর্ম উপস্থিত হয়। টিকাটা পড়েন এখানকার এই দীপন বাবু। কর্ম উপস্থিত হয়, তিনি মনে করেন যেন তিনি নিজে সেই কর্ম সম্পাদন করিতেছে। এটা আমরা আগে আলোচনা করিয়েছিলাম। দেখেন এখানে 6 দ্বারের যে কোনো দ্বারের ব্যাপার উৎপন্ন হবে, তখন হাতে কাজ করতেছে না, কিন্তু মনে হবে যে হাত দিয়েই সেটা কায়ো দ্বারাই সে কার্য চলছে। মুখে কথা বলার শক্তি নেই, কিন্তু মনে হবে যে মুখেই কথা বলছে। তারপরে শব্দ শ্রবণ করার কোনো শক্তি নাই, কিন্তু মনে হবে যে শব্দ শ্রবণ করতেছে। নিমিত্ত যখন হয় তখন এরকম খুবই পরিষ্কার হয়। এগুলোকে গতি নিমিত্ত এবং কর্ম নিমিত্ত। গতি নিমিত্ত হচ্ছে যে কোথায় যাচ্ছে ওই বিষয়টা দেখতে পাওয়া, এটার নাম হচ্ছে গতি নিমিত্ত। আর কর্ম নিমিত্ত কি কর্ম করেছিল, যে সেটা কি কর্ম ছিল, ওই কর্মটাকে ওই মুহূর্তে দেখবে। উপস্থিত হয়, অথবা সেই কর্ম সম্পাদনকালীন যাদৃশ্য রূপশব্দ গন্ধ আদি অনুভূত হইয়াছিল, অথবা সম্পাদনের উপকরণ হইয়াছিল, সেই কর্ম নিমিত্ত উপস্থিত হয়। আগেরটা গতি নিমিত্ত, কর্ম উপস্থিত হয়। তারপরে পরবর্তী ভবের অভিমুখীভূত প্রতিসন্ধিজনক কর্ম উপস্থিত হয়, অথবা
ওই সময়ের মানে আপনি কর্মটা করার সময় রূপ যেমন ছিল অথবা শব্দ যেমন ছিল অথবা গন্ধ যেমন ছিল অথবা স্পর্শ যেমন ছিল অথবা রূপ শব্দ গন্ধ রস যেমন ছিল, ওগুলোকে কেন্দ্র করে এটা ঠিক বর্তমানে আবার উপস্থিত হয়। এটাকে বলা হয় কর্মনিমিত্ত। এই কর্মনিমিত্ত উপস্থিত হয়। পুতুলবাবু বুঝছেন না? যেই অনন্তরভাবে জন্মগ্রহণ করিতে যাইতেছে সেই উপাদ্যমান ভবে উপলভনীয় দুর্গতি নিমিত্ত উপভোগ্য সুগতি নিমিত্ত উপস্থিত হয়। অথবা যেটাকে আমরা গতি নিমিত্ত বলছিলাম, যেখানেই যাবে, নরকে যাইলে নরকের নিমিত্তগুলো, নরকের দৃশ্যগুলো মানুষপটে উৎপন্ন হবে। অথবা স্বর্গে গেলে স্বর্গের ছবি, স্বর্গের দৃশ্যপট এগুলো উৎপন্ন হবে। অথবা স্বর্গের প্রাসঙ্গিক বিষয়াদি যে কোনো কিছু এরকম ওনার কাছে উৎপন্ন হবে। এটাকে গতি নিমিত্ত বলা হয়। দীপেন বাবু এখানের পর থেকে তৎপর। তৎপর আসন্ন চিত্তস্থিত সেই আলম্বনকে নির্ভর করিয়া অবিচ্ছিন্ন চিত্ত সন্ততি উহা পরিশুদ্ধ হোক বা উপেশযুক্ত হোক, ফলনোন্মুখ কর্মের আকারে এবং গন্তব্য ভবের অনুরূপে সেই ভবাভিমুখে প্রবর্তিত হয়। শুধু পুনর্জন্ম উৎপাদনক্ষম কর্মই নিজেকে আবার উৎপন্ন করিবার জন্য নিমিত্তাকারে কোনো একধারে উপস্থিত হয়। তৎপর আসন্ন চিত্ত স্থিত সেই আলম্বনকে নির্ভর করিয়া অবিচ্ছিন্ন চিত্ত সন্ততি উহা পরিশুদ্ধ হোক বা উপক্লেশ যুক্ত হোক, ফলনোন্মুখ কর্মের আকারে এবং গন্তব্যভাবের অনুরূপে সেই অভিমুখে প্রবর্তিত হয়। আগে 2 লাইন 2 এবং 3 যেভাবে পড়েছি, 1 যেভাবে পড়েছি ওই কথাটা বুঝছেন না? না বুঝলে আবার জিজ্ঞেস করেন। উপরে ভান্তে আমরা বলছি যে নিমিত্ত উপস্থিত হয় সেটা বলছি, কিন্তু এখানে এসে বলতেছে যে এটা ওই জন্মের দিকে ধাবিত হয় এরকম বোঝাচ্ছে। যেই অনন্তরভাবে, অনন্তরভাবে মানে বুঝছেন? পরবর্তী ভবকে বোঝাচ্ছেন না? মানে জন্মফাঁক নাই, এটার পরে এই জন্ম, মাঝখানে কোনো জন্মফাঁক নাই। মানে মাঝখানে আপনি প্রথমে এখন মনুষ্যলোকে, মাঝখানে স্বর্গে গেছেন, এর পরবর্তীতে আবার ব্রহ্মলোক, তাইলে মাঝখানে অন্তর আছে। এটা হচ্ছে অনন্তর, সরাসরি ব্রহ্মলোক। মনুষ্যলোক থেকে সরাসরি ব্রহ্মলোক, এটা অনন্তর, কোনো ফাঁক নাই মাঝখানে। মনুষ্যলোক থেকে সরাসরি তির্যক অপায়, ফাঁক নাই। মনুষ্যলোক থেকে সরাসরি দেবলোক, ফাঁক নাই। এরকম মাঝখানে আর একটা জন্ম থাকলে অন্তর আছে, এটা অনন্তর। মানে এখনই যেটাতে যাবে, বুঝছেন? এই অনন্তর ভবে জন্মগ্রহণ করিতে যাইতেছে, যেটাতে জন্মগ্রহণ করিতে যাইতেছে সেই উপাদ্যমান, মানে সেই যেটা উৎপন্ন হবে, উপাদ্যমান মানে উৎপন্ন হবার খুব কাছাকাছি, এখনই উৎপন্ন হবে এরকম একটা অবস্থা আর কি। উপাদ্যমান ভবে, যেখানে উৎপত্তি হবে সেই ভবের কথা বলা হচ্ছে। এবং সেখানকার উপলবনীয়, উপলবনীয় মানে দুর্গতির বেলায় কথাটা একটু একরকম করে লিখছে,
সুগতির বেলায় আর একটা লিখছে, উপভোগ্য লিখেছে। এখানে উপলবনীয় আর ওখানে উপভোগ্য। যদি বানতে হ্যাঁ সাদারে বলতে চক্ষু কোন নাসিকা, তো নাসিকার মধ্যে বানতে কি অন্যভাবে যাওয়া যায়? নাসিকা বন্ধ মাধ্যমেও গন্ধের মাধ্যমেও আমরা অকুশল কর্ম সম্পাদন করতে পারি কিনা? কিরকম মানতে এটা গন্ধের মাধ্যমে লোভ দেশ মোহ হয়। আচ্ছা এটা কিরকম বুঝছেন এখন? না এখন বুঝবেন না। গন্ধ আপনার ঘরের মধ্যে কেউ ছেড়ে দেখ না, যে মারি ফেলবেন আপনি। কন্টিনিউর জন্য যদি গন্ধ ছাড়ি দেয় আপনার রুমের মধ্যে এসে, অথবা স্থায়ীভাবে কোনো একটা কিছু গন্ধ যদি দেয়, এরকম যদি জানতে পারেন, ওকে আপনি বাজে বাজে মারি ফেলবেন না। বেশি রাগী মানুষ হলে এরকম করবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি বলছেন দীপেন বাবু? যেটা উপলবনীয়, হ্যাঁ যেটা উপলবনীয়, দুর্গতি অথবা সুগতি, যেটা উপলবনীয় সেই নিমিত্ত উপস্থিত হয়। বুঝছেন? দুর্গতিতে যাইলে দুর্গতির নিমিত্ত উপস্থিত হবে, সুগতিতে যাইলে উপস্থিত হবে। তারপর থেকে ইয়ে করেন। তিন নম্বরের পরে তৎপতিটা তৎপর আসন্ন চিত্তস্থিত সে আলম্বনকে নির্ভর করে অবিচ্ছিন্ন চিত্ত সন্ততি পরিশুদ্ধ হোক বা উপক্লেশ যুক্ত হোক, কর্মের আকারে এবং গন্তব্য ভাবের অনুরূপে সেই ভবাভিমুখে প্রবর্তিত হয়। বুঝছেন তো এটা? না এখানে আলম্বন বলতে ভান্তে নিমিত্ত গুলোকেই তো বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, আলম্বন বলতে নিমিত্তগুলোকে বোঝাচ্ছে। তৎপর আসন্ন চিত্তস্থিত, তৎপর আসন্ন চিত্তস্থিত, এটা বুঝছেন? না ভান্তে অর্থাৎ চ্যুতিচিত্তক্ষণে, দাঁড়ান আমার একটু ডিস্টার্ব করতেছে এখানে। তারপর আসন্ন চিত্তস্থিত সেই আলম্বনকে নির্ভর করিয়া অবিচ্ছিন্ন চিত্ত, এইটুকু পর্যন্ত আগে বুঝতে হবে। তৎপর আসন্ন চিত্ত এটা বুঝেন না বলতেছেন না? মানে ওই আগের যে ঘটনা নিমিত্ত আকারে বা গতি আকারে উৎপন্ন হয়েছে, ওটাকেই আসন্ন চিত্ত বা শেষ মুহূর্তের চিত্ত আর কি। সেই মুহূর্তে যেটা আসলো, একেবারে লাস্টের মুহূর্তে যে চিত্তটা আসলো, চ্যুতিচিত্ত, যেটাতে এসে ইয়া হয়ে গেল, আসন্ন চিত্ত স্থিত,
ওই চিত্তে যেটা স্থিত হয়েছে এখন, যে আলম্বনটা বা যে নিমিত্তটা যেটা স্থিত হয়েছে আর কি, বুঝছেন? লাস্টে চ্যুতি চিত্তের মধ্যে, যেটাকে আমরা এখনো চ্যুতি চিত্ত না, লাস্টের অবস্থায় একদম শেষ চিত্ত আর কি, একটা প্রবর্তন কালের শেষ চিত্ত, বুঝছেন? এখন মিউট করা। আসন্ন বলতে আসবে এরকম বোঝাই না, আমরা আগে নাকি যেটা আসন্ন কর্ম, তারপরে ওই যে ইয়ার একটা কর্মের ইয়া পড়তে গিয়ে ইনি কোথায় পাইছিলাম যে প্রথমে হচ্ছে যে গুরুকর্ম, তারপর হচ্ছে যে আসন্ন কর্ম, তারপর হচ্ছে যাবজীবী কর্ম, তারপর হচ্ছে যে উপচিত কর্ম, এই জাতীয় করে কতগুলো ইয়া পড়ছিলাম না আমরা 4টা ভাগে, মনে আছে? ওটাকে বলা হয় আসন্ন কর্ম। আসন্ন কর্ম মানে এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে অন্য কিছু না বুঝেন আপাতত এটা মনে রাখেন, এই প্রবর্তন কালের শেষ চিত্ত ক্ষণ, ওই শেষ চিত্ত ক্ষণে যেই বিষয় চিত্তের মধ্যে স্থিত হয়েছে, যে আলম্বন, ওই আলম্বনকে নির্ভর করিয়া, হ্যাঁ উপস্থিত কর্ম, হ্যাঁ যেটা উপস্থিত হয়েছে আর কি, মানে আমার শেষ চিত্তক্ষণে যেটা নিয়ে আমি, আমাদের প্রত্যেকটা চিত্তের মধ্যে এক একটা আলম্বন আছে না, একই রূপে শেষ চিত্তের মধ্যে একটা আলম্বন আছে না, আছে যে কি প্রমাণ? থাকবে যে কি প্রমাণ? প্রমাণ হচ্ছে যে এটাই, চিত্তের এমন কোনো শক্তি নাই আলম্বন ছাড়া উৎপন্ন হতে পারে, মানে চিত্ত আলম্বন ছাড়া কখনো উৎপন্ন হতে পারে না, আলম্বন দ্বারাই চিত্ত উৎপত্তি হয়। সুতরাং আলম্বন একটা না একটা কিছু ছিল, এই চ্যুতি চিত্তক্ষণেও এটা যেহেতু চিত্ত সেহেতু আলম্বন তার থাকবেই, যেই আলম্বনটা ছিল ওই আলম্বনকে নির্ভর করিয়া অবিচ্ছিন্ন চিত্ত, মানে বিচ্ছিন্ন না, অবিচ্ছিন্ন চিত্ত সন্ততি, ইহা পরিশুদ্ধ হোক বা উপক্লেশ যুক্ত হোক, এটাতে কোনো মানে কিছু যায় আসে না, পরিশুদ্ধ হোক বা উপক্লেশ যুক্ত হোক, ফলনোন্মুখ কর্মের আকারে এবং গন্তব্যভাবের অনুরূপে, মানে যেদিকে যাবে ওই আকার ওই রূপ। অনেক সময় অনেক মানুষের আপনারা শুনেছেন বা দেখেছেন, নরকে যাবার আগে থেকেই গা জ্বালা পোড়া স্টার্ট হয়ে যায়, স্বর্গে যাবার আগে থেকেই ওর হাস্য উৎফুল্লতা গায়ের মধ্যে, শরীরের মধ্যে আনন্দ লাগা মজা লাগা শুরু হয়ে যায়, বুঝছেন? এরকম অনেক মানুষকে মরতে সময় খেয়াল করবেন আপনারা, আমরা বৌদ্ধ জাতকাবলিতে এরকম অনেক ঘটনাগুলো দেখতেছি। শুকরিক চন্দ্র এটা আছে, শুকরের মতো ডাকা স্টার্ট করে ফেলছে মরার আগ মুহূর্তে, ও শুকরকে মারিয়ে ইয়া করতো, প্রত্যেক দিন শুকরকে মোটা করতো, মাংসগুলো ফুলাইতো মেরে মেরে, যেদিন মারবে এর আগের দিন এটাকে ময়ূর আছে একটা ফিটানোর জন্য, বুঝছেন? ওই ময়ূর দিয়ে ইচ্ছা মতো মারতো, মরে যাইলেও এত কোনো সমস্যা নাই, এই জন্য কষিয়া মারতো। বিশাল মানুষে যেমন মার খেলে ফুলে যায়, কাটা ফুলে যায় না, এটাকেও মারিয়ে একদম ফুলে ফেলতো। এই নিদারুণ যন্ত্রণা সারা রাত ভোগ করতো এবং সকালবেলা আরো ওই যন্ত্রণার উপরে ওটাকে কেটে তারপর বিক্রি করতো। এভাবে সারা জীবন করেছে ও। ওই ফুলা মাংসগুলো ও বিক্রি করতে ভালো পাইতো, ওভাবেই সে বিক্রি করতো। এই মৃত্যুর সময় শুকর যেভাবে সারা রাত কান্না করতো ব্যথায় যন্ত্রণায়, মৃত্যুর সময় ও কান্নাকাটি করতেছে। ভিক্ষু সংঘরা বলা বলি করতেছিল, আজকে সে কয়টা শুকর মারতেছে কি জানি,
হ্যাঁ, প্রচুর ধরনের শূকরের আওয়াজ হচ্ছে আজকে ওদের বাড়ি থেকে। তারপরে বুদ্ধ বলছে যে না, আজকে শূকর মারতেছে না, ও আজকে মরে যাচ্ছে, মৃত্যুবরণ করতেছে। ও মৃত্যুর পূর্বক্ষণে শূকরের মতো করে তার গতি নিমিত্ত অনুসারে ও শূকরের মতো করে ডাকতেছে। তার মানে আবার ও শূকর হয়ে যাবে এমন না, মানে ওটা শূকর দেখেছে বলে শূকর হয়ে যাবে এমন না। ওর যেভাবে সে অত্যাচার নির্যাতন করেছে এই তির্যক প্রাণীর উপর বা হত্যা কর্ম আদি করেছে, ভয়ঙ্করভাবে হত্যা করেছে, ওই হত্যার শাস্তি নিশ্চিত অপায়, বলতে নিরয়। শূকর দেখেছে বলে মানে শূকর জন্ম হয়ে যাবে এমন কিন্তু না। ওটা নির্দিষ্ট হবে যে তার কর্মের ফলের উপরে বিচার বিবেচনা করে। নির্ভর করিয়া চিত্ত সন্ততি উহা পরিশুদ্ধ হোক বা উপক্লেশ যুক্ত হোক, ফলনোন্মুখ কর্মের আকারে এবং গন্তব্যভাবের অনুরূপে অভিমুখে প্রবর্তিত হয়। এদের পর্যন্ত হয়েছে না? এখন এখানে অবিচ্ছিন্ন আলম্বনকে নির্ভর করিয়া অবিচ্ছিন্ন চিত্ত সন্ততি এখনো এই ভবাঙ্গ থেকে একেবারে ছিন্ন হয়ে যায়নি এমন একটা সময়ের কথা বলা হচ্ছে। অবিচ্ছিন্ন চিত্ত সন্ততি উহা পরিশুদ্ধ হোক বা উপক্লেশ যুক্ত হোক। উপক্লেশ বুঝেন? এনে উপক্লেশ বুঝো? দশ উপক্লেশের কথা বলছেন? এই 10 উপক্লেশের মধ্যে এই 10 উপক্লেশ এখানকার না। এখানকার কোনগুলা হবে? এখানকার এটা মানে উহা পরিশুদ্ধ হোক বা উপক্লেশ যুক্ত হোক। পরিশুদ্ধ বলতে বিপরীতে যেটা ওইটা হবে নাকি না? পরিশুদ্ধ বলতে যখন চিত্ত কামচ্ছন্দ আদি পঞ্চ নিবরণ মুক্ত থাকে ওই অবস্থাটাকে পরিশুদ্ধ বলা হয়। বিশেষ করে আমরা যেটা জানি ওটাকে পরিশুদ্ধ বলা হয়। তো অথবা উপক্লেশ যুক্ত হোক, এই উপক্লেশগুলোর কথা এই জন্যই না বলতেছি যে এই পরিশুদ্ধ থাকা সত্ত্বেও উপক্লেশ কিন্তু থাকে। এনে বুঝছো কথাটা? উপক্লেশ পড়ছিলাম, মনে আছে? উপক্লেশ তো যে জ্যোতি, তারপরে প্রীতি, ওগুলা প্রশান্তি। হ্যাঁ, এগুলো চিত্ত এই পরিশুদ্ধ থাকলেই ওগুলো উৎপন্ন হয়। তখন 10 উপক্লেশগুলো বুঝে গেছে এখন? চিত্ত পরিশুদ্ধ থাকলেই উপক্লেশ উৎপন্ন হয়, অন্যথায় উপক্লেশ উৎপন্ন হওয়ার কোনো উপায় নাই। এমনি ক্লেশ থাকতে পারে, পরিশুদ্ধ হোক বা ক্লেশ যুক্ত হোক, এরকম হইলে এটা ঠিকঠাক ছিল বলে আমার মনে হচ্ছে। যে যাই হোক, তারপরে যাই হোক না কেন, ফলনোন্মুখ কর্মের আকারে এবং গন্তব্যভাবের অনুরূপে। ফলনোন্মুখ কর্মের আকারে যেটা ফলবে ওই রকম, ওই যে কিছুক্ষণ আগে বললাম, যেমন ও সারা জীবনের কর্মফলকে অথবা সেই
লাস্টের আসন্ন চিত্তের অবস্থা অনুযায়ী যেটা ফল ফলবে ওরকম কর্ম, অথবা যেখানে যাচ্ছে ওখানকার অনুরূপ ভবের অভিমুখী প্রবর্তিত। বললাম যে মানে স্বর্গে যাবার আগেও সুখ ভোগ করা শুরু করে ফেলছে মানসিকভাবে, ওটা প্রবর্তিত হয়। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে দীপেন বাবু? হ্যাঁ বান্ধব। শুধু পুনর্জন্মের উৎপাদনক্ষম কর্মই নিজেকে আবার উৎপন্ন করিবার জন্য নিমিত্ত আকারে একদারে উপস্থিত হয়। এটা সোজা আছে একদম, বললে মাত্র বুঝার মতো অবস্থা। বুঝছেন আশা করি না? না বান্ধব। ইনি বলো তো। অর্থাৎ আমাদের যে মানে পুনর্জন্ম যে ভবটা হয় বা ছুটি আর হচ্ছে যে ভব, ওই ছুটির সময় যদি আমাদের কোনো এক ধারের মধ্যে অর্থাৎ নিমিত্ত আকারের মধ্যে মানে নিমিত্ত আকারে যে কোনো একটা ধারের মধ্যে আমাদের যে কর্মই মানে উৎপন্ন হবে, সেই কর্ম দ্বারাই কিন্তু আমাদের আবার নতুন ভব হবে। হ্যাঁ, এটা আপনারা আগে থেকে অনেকবার জানেন, অনেকবার শুনেছেন। ওই চিত্তটাই আবার পুনরায় মানে ভবাঙ্গ গঠন করবে, পুনরায় আবার গিয়ে ওখানে নতুন বসতি স্থাপন করবে, যে ওই চিত্তটা, ওই লাস্টের চিত্ত, তার লাস্টের আলম্বরকে কেন্দ্র করে। বুঝছেন এখন? দীপেন বাবু বুঝেন নাই না? এ নিয়ে আবার সুন্দর করে একটু একটু করে বলো, সুন্দর করে। সহজ আছে এমনি, কোনো কঠিন কিছু না, বা এত জটিল কোনো বিষয় যে এরকমও না। অর্থাৎ আমাদের মানে ছুটির সময় তো আমাদের মধ্যে অবশ্য যে কোনো একটা নিমিত্ত আসবে, সেটা আমাদের পঞ্চধারের মধ্যে আসবে, যে কোনো একটা ধারের মধ্যে। এবং যে নিমিত্তটা আসবে বা যে চিত্তটা উৎপন্ন হবে, সেই চিত্তের মাধ্যমে আমাদের ছুটি হয়ে আবার পুনরায় প্রতিসন্ধি হবে। ওই প্রতিসন্ধিটাই মানে প্রতিসন্ধি যে ছুটি নিয়েই, চিত্ত নিয়েই ছুটি, সেই চিত্ত নিয়েই আবার হচ্ছে যে প্রতিসন্ধি, ওইটাকে বলে যে পুনর্জন্ম। বুঝছেন এখন না? হ্যাঁ বান্ধব, বুঝতে পারছি। মানে এটাকে এভাবে বলার কারণ হচ্ছে যে আমাদের বর্তমান যেটা ভবাঙ্গের কার্যক্রম, ওই ভবাঙ্গ যাচ্ছে না এখান থেকে, জাস্ট ওই লাস্টের চিত্ত যেটা উৎপন্ন হয়েছে ওটাই আবার পুনরায় ভবাঙ্গ তৈরি করার জন্য, আবার প্রবর্তনকাল তৈরি করার জন্য ওই চিত্তটাই এখানে যাচ্ছে, এটা বোঝানো হয়েছে। বলতে এই ক্ষেত্রে তো যে অনাত্মাবাদী মানে বুদ্ধ যে অনাত্মাবাদী সেটা বলেনি, কারণ এটার শেষ নেই, এটার এই ক্ষেত্রে এসে। হ্যাঁ, আত্মা অনাত্মা কোনোটাই মানে বলা যাবে না আর কি। কিভাবে আপনি যাবে আত্মা না। বললেও হচ্ছে না, আবার অনাত্মা বললেও হচ্ছে না। হুম। আত্মা অনাত্মা কোনোটাই একান্তে বলা যায় না বৌদ্ধ ধর্মে। কোনোটাই সেভাবে উত্তর প্রদান করা যায় না এখানে। আরো এটা ভালো করে বুঝতে বুঝতে ওই জিনিসটা সুন্দর করে বুঝে যাবেন, এমনি আপনারাও আর প্রশ্ন করবেন না, ওটা মানে বুঝতে বুঝতে বিষয়টা কি কেমন ওটা নিজে থেকে অটোমেটিক ভাবে জানা হয়ে যাবে। তারপরে তারপরে ইতি একজন লাভলি বড়ুয়া এর পরেরটা পড়েন, এই রূপে থেকে পড়েন। লাভলি বড়ুয়া।
এই রূপে মরণোন্মুখ সত্যের নিকট মরণাসন্ন বিধি চিত্তাবসানে অথবা ভবাঙ্গ ক্ষয়ে চুক্তি চিত্ত বর্তমান ভবের শেষ চিত্তাবস্থা উৎপন্ন হয় ও নিরুদ্ধ হয়। এই চ্যুতি চিত্তে নিরোধ বসানে এবং নিরোধের অন্তরে সেই মরণাসন্ন চিত্ত গৃহীত আলম্বনকে নির্ভর করিয়া ভবে ভবে সংযোগকারী প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হইয়াছে। যথাযোগ্য পরবর্তীভাবে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিসন্ধি চিত্তের কামলোকে বা রূপলোকে বাস্তু থাকে, অরূপ লোকে বাস্তু থাকে না। এই প্রতিসন্ধি চিত্ত সেই সব সংস্কার দ্বারা উৎপন্ন হয় যাহারা অবিদ্যানুশয়ে আবৃত, যাহারা ভব চিত্তানুশয় মূলক, যাহারা স্পর্শ বেদনাদি সম্প্রযুক্ত চৈতসিক দ্বারা পরিশোষিত এবং যাহারা সহজাত নাম রূপের অধিষ্ঠান ক্ষেত্র বলিয়া অধিনায়ক স্বরূপ। ঠিক আছে, এটা আমরা কালকেও পড়ছি। এই দীপেন বাবু প্রথম লাইনটা দেখেন, এই রূপে মরণোন্মুখ সত্যের নিকট, এটা বুঝছেন এদূর পর্যন্ত না? এই রূপে মানে আগের যে বিষয়গুলো পড়ে আসছি, বুঝছেন? ওইভাবে যারা মরবে, যারা মরণাসন্ন, যারা মৃত্যুমুখে পতিত এমন সত্যগণের নিকট মরণাসন্ন ভীতি অবসানে, মরণাসন্ন ভীতি অবসানে, যখন মরণাসন্ন ওই চিত্তেরও একটা ভীতি আছে না, লাস্টের চিত্রেরও ভীতি আছে তো না? ওই ভীতির অবসানে, ওটা যখন অবসান হয়, শেষ হয়, অথবা ভবাঙ্গ ক্ষয়ে, ওটার অবসান মানে আবার ভবাঙ্গ ক্ষয়। আমরা যে ভবাঙ্গ নিয়ে এখন বর্তমান আছে, ও ভবাঙ্গ ক্ষয় হয়ে যায় তখন। এনে বোঝা গেছে না? এই ভবাঙ্গ ক্ষয়ে চ্যুতিচিত্ত বর্তমান ভবের শেষ চিত্ত অবস্থা। এই চ্যুতি হয়েছে মানে ওটা শেষ হয়ে গেছে, মানে আমাদের বর্তমানে যেটা, এটা চ্যুতি হওয়া মাত্র আমাদের বর্তমান ভবাঙ্গ এবং এই চিত্ত এখানে যা চলেছে এতক্ষণ যাবত, এগুলো সব শেষ, ফিনিশ। চিত্ত অবস্থা উৎপন্ন হয় ও নিরুদ্ধ হয়। চ্যুতিচিত্ত বর্তমান ভবের শেষ অবস্থা, শেষ চিত্ত অবস্থা উৎপন্ন হয় ও নিরুদ্ধ হয়। এই চ্যুতি চিত্তের নিরুদ্ধ অবসানে এবং নিরুদ্ধের অনন্তরে, এই নিরুদ্ধের মধ্যে আর মাঝখানে কোনো বিষয় না প্রবেশ করে, অনন্তরে মানে একদম সংলগ্ন, এটার পরেই এটা এরকম অনন্তরে সেই মরণাসন্ন চিত্ত গৃহীত, যেটা ওই মরণাসন্ন চিত্তে গৃহীত হয়েছিল, গৃহীত আলম্বনকে নির্ভর করিয়া, ওই আলম্বনকে নির্ভর করিয়া ভবে ভবে সংযোগকারী প্রতিসন্ধি চিত্ত, ভবে ভবে সংযোগকারী মানে এই ভব থেকে ওই ভবে সংযোগকারী। আমার বর্তমানে এই ভব আছে, এই ভব থেকে যেখানেই যাই না কেন সেখানের সংযোগকারী একটা চিত্ত আছে, ওই চিত্তটার নাম হচ্ছে প্রতিসন্ধি চিত্ত। ভবে ভবে প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হইয়া যথাযোগ্য, যথাযোগ্যের মধ্যেই আছে, টিকা আছে, দীপেন বাবু টিকা পড়েন। যত চিত্ত অর্থাৎ সুগতি বা দুর্গতিগামী সংস্কার উপযোগী ওরূপের চ্যুতিতে ঊর্ধ্বতন ওরূপে বা ত্রিহেতুক কাম সুগতিতে জন্ম হয়, নিম্নতর ওরূপে জন্ম হয় না। রূপলোক হইতে চ্যুত হইলে অহেতুক প্রতিসন্ধি হয় না, বা ত্রিহেতুক প্রতিসন্ধি হয়। কামলোকের ত্রিহেতুক চ্যুতিতে তিনভাবে জন্ম হইতে পারে, কিন্তু বা ত্রিহেতুকের চ্যুতিতে কামলোকে প্রতিসন্ধি হয়। এটা গুরুত্বপূর্ণ আছে, এটা আমরা পরে আলোচনা করতেছি। এটা একটু শেষ করি, হ্যাঁ, ক্লাস শেষ হবার আগে মনে রাখবেন। যথাযোগ্যভাবে বলতে আগে বুঝুন,
আমাদের প্রত্যেকটা কর্মের ক্ষমতা প্রত্যেকটা জন্ম থেকে আরেক জন্মে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু ব্যাপার আছে। আমি আপনাদের সঙ্গে আগে আলোচনা করেছিলাম কুরু রাজ্য থেকে মৃত্যুবরণ করলে প্রথমবার স্বর্গে যাবে, এটা নিয়ম। এরকম একটা কথা বলছিলাম না, এটা ধর্মতা। সবকিছু অনিশ্চয়তার মধ্যেও কিছু কিছু বিষয়ের মধ্যে এরকম ধর্মতা আছে। অথচ বোধিসত্ত্বগণ যে মৃত্যুর পরে যে স্বর্গে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু কিছু কিছু লোকের বেলায় এরকম কিছু নির্ধারিত বিষয় আছে। কুরুরাজ্য এবং চক্রবর্তী রাজা থাকাকালীন সময়ও প্রথমবার মানুষ স্বর্গে যাবে। তারপরের এর স্বর্গের পরে গুড়িয়া অন্য জায়গাতে গেলে যাবে যে পরে। এটা কিছু কিছু এরকম নিয়ম আছে। হ্যাঁ, ওই নিয়মগুলো সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করতেছি। যাই হোক, উৎপন্ন হইয়া যথাযোগ্য পরবর্তীভাবে প্রতিষ্ঠিত হয়। যেখানে যাওয়ার উপযুক্ততা থাকবে সেখানে গিয়ে আবার প্রতিষ্ঠিত হয়। কিসে প্রতিষ্ঠিত হয়? ওই ভবাঙ্গ প্রতিষ্ঠিত হয় আর কি। আবার নতুন করে ভব সংগঠিত হয়, প্রতিষ্ঠিত হয়। ওই প্রতিসন্ধি চিত্তের কামলোকে বা রূপলোকে বাস্তু থাকে। ওই প্রতিসন্ধি চিত্তের মধ্যে কামলোকে অথবা রূপলোকের মধ্যে কি থাকবে? বাস্তু থাকবে। অরূপলোকে বাস্তু থাকে না। আমরা হৃদ বাস্তু বলছিলাম না, আগে পড়ছিলাম না হৃদয় বাস্তু। এই হৃদয় বাস্তু অরূপলোকে থাকে না। কেন থাকে না? হৃদয় নাই, সেজন্য হৃৎপিণ্ড নাই। এই প্রতিসন্ধি চিত্ত সেই সব সংস্কার দ্বারা উৎপন্ন হয়। এই প্রতিসন্ধি চিত্ত কি দ্বারা উৎপন্ন হয়? ওই যে চ্যুতিচিত্তের সংস্কার, চ্যুতিচিত্তের আলম্বন, ওটা দ্বারাই ওটা কি হয়ে থাকে? উৎপন্ন হয়ে থাকে। কোনো সমস্যা আছে এদূর পর্যন্ত? ভারতে ওরূপ লোকে পঞ্চ বাস্তু থাকতে আছে না? অরূপ লোকে বাস্তু নাই, হৃদয় বাস্তু নাই। ছয় বাস্তু নাই যে নাকি মানে 5 বাস্তু না, 6 বাস্তু ওই নাই, 6 বাস্তু নেই। এটা পরে আবার আলোচনা করে বুঝে দিচ্ছি। হ্যাঁ, নাই বলতে এখানে ঘটনা আছে। হ্যাঁ, পুরো ডাইরেক্টলি ভাবে মানে আমাদের যেটা হৃদ বাস্তু, ঠিক যতটা বিষয় থাকলে এখানে বাস্তু বলা যাবে অতটা নাই আর কি। হ্যাঁ, তারপর কিন্তু ওনার চিন্তন পাওয়ার, চিন্তন ক্ষমতা এগুলো আছে। এটা অসংখ্য লোকের মতো না, অসংখ্য লোকের মতো না। আচ্ছা, এটা পরে ইয়ে করতেছি, আরো ঠিক করতেছি। কোথায় গেল? প্রতিসন্ধি চিত্তের কামলোক বা রূপলোকে বাস্তু থাকে না, অরূপলোকে বাস্তু থাকে না। বাস্তু থাকে, ওখানে থাকে না। এই প্রতিসন্ধি চিত্ত সেই সব সংস্কার দ্বারা উৎপন্ন হয়। তাহলে ওই প্রতিসন্ধি চিত্তগুলো কি দ্বারা উৎপন্ন হয়েছে? ওই সমস্ত সংস্কার যেটা চ্যুতিক্ষণে ছিল ওটা। যাহারা অবিদ্যা অনুসয়ে আবৃত্ত, যাহারা অবিদ্যা অনুসয়ে আবৃত্ত। অবিদ্যা অনুসয় কাকে বলে? শিল্পী গুরু আবৃত্তি করতে পারবেন? বলতে পারবেন? তাদের জ্ঞান নাই। এনে বলতে পারবে? বলতে অবিদ্যা অনুসয় হচ্ছে যে অর্থাৎ মানে এটা আমাদের চিত্ত প্রবাহের মধ্যে এটা সুপ্তভাবে, কিন্তু আমাদের অজ্ঞানত মানে অবিদ্যা অজ্ঞানতা। আর অনুসয়টা হচ্ছে যে মানে এটা খুব সুপ্ত আকারে কিন্তু আমাদের চিত্ত সন্ততিতে ওটা থেকে থাকে।
মানে এটা যখন সুযোগ পাবে বা ওরকম আলম্বন যদি আমাদের সামনে আসে তখন সেটা জেগে ওঠে, মনে হয় যে না আমার মধ্যে ওরকম অবিদ্যা নাই। কিন্তু যখন সামনে যখন ওরকম আলম্বন চলে আসবে তখন সেটা জেগে ওঠে। তো অবিদ্যা অনুসয় হচ্ছে যে ওরকম যে আমাদের ভিতরের মধ্যে মানে লুকানো যে অজ্ঞানতাটা, ওইটাই হচ্ছে যে অবিদ্যা অনুসয়। কতক্ষণ পর্যন্ত থাকে এই অবিদ্যা অনুসয়? এটা একদম অরহত না হওয়া পর্যন্ত। আমরা অনাগামীর নিকটও কিন্তু এই অবিদ্যা অনুসয়টা দেখেছি। অরহত মার্গলাভের কাছে? মার্গ লাভের থেকেও থাকে। অরহত্ত ফল যখন লাভ করবে তখনই কিন্তু এই অবিদ্যা অনুসয়টা আর থাকে না। আর থাকে না। মানে এটা অতি সুপ্ত থেকে সুপ্তকর অবস্থা ক্রমান্বয়ে শ্রোতাপত্তি মার্গ লাভের কাছে যেই অনুসয় যতটা যে পরিমাণে আছে সেই পরিমাণে অনাগামের কাছে না, সেই পরিমাণে অরহত মার্গ লাভের কাছে না। এটা পর্যায়ভেদে আর কি। যাই হোক, এই অনুসায়ে আবৃত্ত, অবিদ্যা অনুসায়ে আবৃত্ত যাহারা ভব তৃষ্ণা অনুসয় মূলক, মানে যাদের আবার পুনরায় ভব সম্পর্কে আকর্ষণ বা তৃষ্ণা জনিত অনুসয় বা জন্মবীজ কর্মবীজ রয়ে গেছে থাকে, ওরকম অবিদ্যা অনুসয় মূলক, ভব অনুসয় মূলক যাহারা স্পর্শ বেদনাদি সম্পর্কযুক্ত চৈতসিক দ্বারা পরিপোষিত এবং যাহারা সহজাত নামরূপের অধিষ্ঠান ক্ষেত্র বলিয়া অধিনায়ক স্বরূপ। এনি খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা, মন দিয়ে না বুঝলে বোঝা হবে না, বুঝছো? কি কি বলা হয়েছে? যাহারা অবিদ্যা অনুসায়ী এবং তৃষ্ণা অনুসায়ী মূলক, যারা ওইখানে ডুবে আছে বা এখনো আছে সেই অবস্থাতে, এবং ওই কথারই সমর্থক কথা কি বলা হচ্ছে এখানে? যারা স্পর্শ বেদনা অর্থাৎ সংস্কার আদি, এক কথায়, হ্যাঁ, এনে পঞ্চস্কন্ধ বললেও আমরা হবে না, স্পর্শ বলতে স্পর্শ বেদনা আদি বলতে সব চৈতসিকগুলো বোঝানো হয়েছে। হ্যাঁ, স্পর্শ বেদনা আদি সম্প্রযুক্ত চৈতসিক দ্বারা পরিপোষিত মানে কি? এই চৈতসিক দ্বারা পরিপোষিত মানে কি? মানে ওই 52 প্রকার চৈতসিক দ্বারাই মানে আমাদের এই চিত্ত হচ্ছে পরিপোষিত, এবং আমাদের নাম রূপের উৎপত্তিও হচ্ছে এই 52 প্রকার চৈতসিক থেকে। এটাকে মানে আর ওই যে আমি বলতেছি, হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। আমরা এই চৈতসিক দ্বারা পরিপোষিত কতক্ষণ থাকি? কতক্ষণ পর্যন্ত থাকি? নির্বাণ কাল পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত ফাইনালি অরহত না হয়, অরহত ফল লাভী না হয়, ততক্ষণ পর্যন্ত এই চৈতসিক কিছু বা এই চৈতসিকের আত্মত্ব কিছুটা হইলেও থেকে যায়। না, চৈতসিক এগুলো একটা বিষয়, কিন্তু যখন ফাইনালি অরহত ফলে প্রতিষ্ঠাপিত হয়ে যায়, চৈতসিকগুলো এগুলো সংযুক্ত ধর্ম মাত্র। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা যুক্ত হয়েছে বলে এটা দেখার মতো, এটা অনুভবনীয় হওয়ার মতো, এটা সংস্কার রূপে উৎপন্ন হওয়ার মতো একটা পর্যায় ঘটেছে বটে, অন্যথায় এখানে কিছু নাই। তো যাদের মাথায় ঢুকে গেছে যে এটা কিছু না, যারা ফাইনালি ভাবে বুঝে গেছে, যে জেনে গেছে যে সংস্কার এগুলো সংযুক্ত ধর্ম মাত্র, এরকম যাদের সংস্কারে, যাদের চেতনাতে আবিষ্ট হয়ে গেছে, প্রবিষ্ট হয়ে গেছে, বুঝে গেছে সংস্কারের এই জাতীয় খেলাটা, তারা কি এই চৈতসিক আদি দ্বারা পরিপোষিত? চৈতসিক কোন যে ধরনের চৈতসিক হবে হোক, ওগুলোকে কোন রকমের গুরুত্ব দেওয়ার মতো পর্যায়ে আছে?
আমি একটা উদাহরণ দিয়েছিলাম আগে, টাকার উদাহরণ, আপনাদের সবার মনে থাকার কথা। জাদুর টাকা, জাদু সম্পর্কে এক ব্যক্তি খুবই অভিজ্ঞ। তো জাদুর টাকা ওকে 1 কোটি টাকা দিয়েছে। তারপরে 1 কোটি টাকা ও জাদুর টাকা যে জন্য নিচ্ছে না। কি করতেছে? জাদুর টাকা তো 1 কোটি টাকার কোনো মূল্য আছে? জাদুর টাকা 1 কোটি টাকা হইলেও নিচ্ছে না। নাই। তারপরে 100 কোটি টাকা দিয়েছে জাদুর টাকা, তাও নেবে? না বন্ধে। আচ্ছা, জাদু টাকার কথা বাদ, জাদুর ধন দৌলত, হীরামণি মুক্তা এ জাতীয় দিল, নিবে? তাও নিবে কেন না। নেবে না? ও জাদু সম্পর্কে জানে, এগুলো জাদু করে জাদু দিয়ে বানাইছে। হ্যাঁ, এগুলো সে যেমনই বানাক না কেন, কোনো বিষয়ের প্রতি ওই জাদু সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তির ছিটা ফুটাও কিছু যায় আসে না। এগুলো দ্বারা কোনো রকমের চিত্ত প্রকম্পিত কম্পিত কোনো কিচ্ছু হয় না। হয় কি? হয় না। হয় না। ঠিক একই রূপে মানুষ যখন এই চৈতসিক দ্বারা আর পরিপোষিত হয় না, চৈতসিককে ঠিক ওই জাদু টাকার মতো, জাদু সম্পদের মতো যখন এগুলোর গুরুত্বহীনতা বুঝতে পারে, এগুলোর শূন্যতা বুঝতে পারে, তখন তিনি আর এই চৈতসিক দ্বারা পরিপোষিত নয়। এখন বুঝে গেছে? বন্ধে। কোনো সমস্যা আছে কিনা দীপেন বাবু, না। পুতুল বাবু? যারা পরিপোষিত নয় আর যারা পরিপোষিত, এখানে তাদের, এটা আমরা এতক্ষণ এটা আলোচনা করলাম। এরপরে দেখেন, এবং যাহারা সহজাত নাম রূপের অধিষ্ঠান ক্ষেত্র বলিয়া অধিনায়ক স্বরূপ, যারা এই নাম এবং রূপের সহজাত ক্ষেত্র, এটাকে আত্মত্ব মনে করে, এটাকে কিছু একটা বিষয় এমন মনে করিয়া ওখানকার অধিনায়ক রূপে, অধিনায়ক হয়ে আমরা যেমন বসে আছি না, আমরা আমাদের দেহের মালিক বলতেছি, আমাদের সম্পত্তি, সয় সম্পত্তি, এটাকে দেহকে কেন্দ্র করে যা যা কিছু আমরা করি আর কি, হ্যাঁ, অধিনায়ক স্বরূপ, অধিষ্ঠান ক্ষেত্র বলিয়া অধিনায়ক স্বরূপ, ওই জায়গার অধিষ্ঠান ক্ষেত্র মানে এখানকার অধিষ্ঠাত্রী হয়ে আমরা বসে থাকি না এই নাম রূপের, হ্যাঁ, এটা অধিনায়ক স্বরূপ। কথাটা খুব সুন্দর, কিন্তু পুরোটা আসা নাই কেন? আচ্ছা, পুরোটা প্রতিসন্ধির মধ্যে গিয়ে ইয়ে হবে, আরো সংযুক্ত হবে এই কথাগুলো। এর পর্যন্ত বুঝে গেছে না? বন্ধে। কোনো সমস্যা নাই একদম? না। দীপেন বাবু, কোনো সমস্যা নাই, এটা অত্যন্ত জরুরি কিন্তু। জানতে বোঝা গেছে, কিন্তু তারপরেও আরেকবার রিপিট মানে বললে, আলোচনা করলে এটা আরেকটু ভালো করে মানে আরো বেশি গাঢ়ভাবে বুঝতে পারি। এমনিতে বোঝা গেছে জানতে। এমনি কি জানি, আমারও মনে হচ্ছে আগেও পড়ছিলাম ঠিক আছে, কিন্তু বিষয়টা এবার পড়ছি যে পুরো নতুন নতুন বলে মনে হচ্ছে। যাই হোক, কালকে আমরা আবার রিপিট এটা আরেকটু টেনে তারপর শেষ করব, প্রতিসন্ধি চিত্তের মধ্যে যাব, কেমন? আচ্ছা, তারপর আমি 1 নম্বরের একটা আলোচনা করে দেব বলছিলাম। যথোচিত বলতে কি বুঝবেন? অর্থাৎ সুগতি বা দুর্গতিগামী সংস্কার উপযোগী। সুগতি বা দুর্গতিগামী, সুগতির কর্ম আলাদা, দুর্গতির কর্ম আলাদা না, সংস্কার আলাদা। উপযোগী মানে যথা উপযোগী বলতে, যথা উচিত বলতে সুগতিগামী কর্ম, দুর্গতিগামী কর্ম বা সংস্কার। তারপর হচ্ছে যে অরূপের চ্যুতিতে ঊর্ধ্বতন অরূপে, অরূপ থেকে, অরূপ ব্রহ্মলোক থেকে চ্যুত হইলে অথবা ঊর্ধ্বতন ব্রহ্মলোকে যাবে। যেমন আকাশ অনন্তায়তনে থাকলে ও বিজ্ঞান অনন্তায়তনে যেতে পারবে, ঠিক আছে?
কে ঘুম যাচ্ছে? কে ঘুম যাচ্ছে মনে হয় না তো। আচ্ছা পারমিতা বড়ুয়া মোবাইলটা মিউট করেন। হ্যাঁ হয়েছে। উদ্ধতন অরূপে বা ত্রিলোকের না ত্রিহেতুক কামসুগতিতে জন্ম হয়। অরূপ লোকের থেকে যদি চ্যুত হয় উদ্ধতন অরূপে যেতে পারে, অথবা ত্রিহেতুক ভাবে কামসুগতিতে জন্ম হয়। কামসুগতি বলতে মনুষ্যলোক সহ 6 দেবলোক, এখানেও আসতে পারে। কোথায়? ব্রহ্মলোক থেকে সরাসরি। এ নিয়ে আমরা এটা আগে পড়ছিলাম, এটা অনেকবার খুঁজছি এবং অনেকবার পড়ছি, মনে আছে? বান্দে হ্যাঁ ব্রহ্মারা সরাসরি নরকে যেতে পারে না যে, হ্যাঁ নরকে যেতে পারে এটাই। না সরাসরি। হ্যাঁ, এরা মনুষ্যলোকে আসবে অথবা অথবা 6 দেবলোকে যাবে। গেলেও ত্রিহেতুক ভাবে, দ্বিহেতুক হবে না। এখানে একটা কথা রয়েছে। নিম্নতর অরূপে জন্ম হয় না। বাহ। নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন ওটা কখনো এর নিচের ব্রহ্মলোকে উৎপন্ন হওয়ার মতো পর্যায় নেই। ও যাবে যে সরাসরি 6 দেবলোক অথবা মনুষ্যলোকে। তারপরে আকাশ অনন্তায়তন ব্রহ্মলোকের ব্রহ্মারা মৃত্যুর পরে অথবা বিজ্ঞান অনন্তায়তন লোকে যাবে, অথবা মনুষ্যলোকের 6, কিন্তু নিম্নতর ব্রহ্মলোকে আসবে না। এটা নিয়ম নাই। কেন আসবে না, কি কারণে আসবে না, ওটার কারণ যথাযথভাবে এখানে পাই নাই, তবে একটু গবেষণা করলে বোঝানো যাবে। আমরা এটা পরে আলোচনা করব আরো। তারপর হচ্ছে যে রূপলোক হইতে চ্যুত হইলে, মানে রূপ ব্রহ্মলোক হইতে যদি চ্যুত হয়, অহেতুক প্রতিসন্ধিক হয় না। এটা এতক্ষণ অরূপের কথা পড়ছি, এখন রূপলোকের কথা পড়তেছি। এই রূপলোক থেকে যদি চ্যুত হয় তাহলে অহেতুক প্রতিসন্ধি হয় না। কোথায়? মনুষ্যলোকে অহেতুক প্রতিসন্ধি হওয়ার ব্যাপার রয়েছে। সুতরাং ব্রহ্মলোক থেকে আসলে তারা অহেতুক প্রতিসন্ধি হবে না, রূপবচর ব্রহ্মলোক থেকে। তারপরে বান্দে আমরা রূপলোক থেকে সরাসরি যে এই যে ছাড়িয়া পাইয়ে যায় যে ওরকমও দেখেছিলাম না। এটা সরাসরি যায় নাই, মানে গল্পের মধ্যে ভুল আছে আর কি, মনে আছে? মানে কোনটা আমরা শুকরের যেটা কথা জেনেছি বলছিলাম। সেটা বলছিল। হ্যাঁ, শুকরের গল্প যে পড়েছি আমরা বিভিন্ন দেশনাতে শুনেছি না, বুদ্ধ পিণ্ডাচরণে যাচ্ছিলেন, তারপরে বুদ্ধ স্মিত একটু হাসলেন, দন্ত দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে দাঁতগুলো এত জ্যোতিষ্ক, দেবা ঠাডা বানলে যেরকম করে ঝিলিক মারে ওরকম করে ঝিলিক মারছিল। আনন্দভান্তে আকাশের দিকে দেখলেন, বৃষ্টি বাদল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঝিলিক হওয়ার কারণ কি? বোধহয় বুদ্ধ দাঁত বের করেছেন। বুদ্ধ এমনি দাঁত বের করেন না, যদি মুচকি হাসেন কখনো দন্তরাজি দেখা গেলে এমনটা হয়। ভান্তে ভগবান আপনি হেসেছেন? বলছে হ্যাঁ। ভান্তে ভগবান এটার কি নিশ্চয়ই কোনো কারণ তো আছে? বলছে হ্যাঁ, কারণ ছাড়া তো অকারণে বুদ্ধগণের হস্তপদ সংকোচন প্রসারণ হয় না পর্যন্ত। এটা আপনারা পড়েছেন আগে, মনে আছে? বুদ্ধগণের কায়িক কোনো কর্মের মধ্যে ভুল পরিলক্ষিত হয় না, কারণ বুদ্ধগণ কায়িক সর্বকর্ম সম্পাদনকালে স্মৃতি সম্প্রজ্ঞাত থাকেন। বুদ্ধগণের বাচনিক কোনো কর্ম ভুল পরিলক্ষিত হয় না, মানে কথাবার্তাতে। কেন?
উত্তর হচ্ছে যে বুদ্ধগণ বাক্য ব্যয় কালে বা কথাবার্তা কথন কালে বলার সময়ে সম্প্রজ্ঞানী থাকেন। এই সম্প্রজ্ঞাত থাকার কারণে কখনো বাক্যের দ্বারা ভুল পরিলক্ষিত হয় না, বাক্যের মাধ্যমে ভুল পরিলক্ষিত হয় না। বুদ্ধগণের মনোকর্ম কখনো ভুল পরিলক্ষিত হয় না, ভুল প্রদর্শিত হয় না। যদিও বা মন অন্য কেউ দেখতে পারে না, তথাপিও এটা বুদ্ধগণের মন চাইলে আরো ঋদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ দেখতে পারেন, যেমনটা আমাদের পরম শ্রদ্ধেয় অনিরুদ্ধ ভান্তে দেখেছিলেন। বুদ্ধ মৃত্যুর সময়ে, পরিনির্বাণের সময়ে বুদ্ধের চিত্তকে দেখাশোনা করছিলেন অনিরুদ্ধ ভান্তে। তার মানে দেখতে পারা যায়, দেখতে পারে। তো ওই চিত্ত দেখলেও চিত্তের মধ্যে কোনো রকমের দোষ বা ভুল পরিলক্ষিত হয় না। কারণ কি, এই মনকেও সারাক্ষণ প্রত্যবেক্ষণ করে করেই মন উৎপন্ন করেন। প্রত্যবেক্ষিত মন হওয়ার কারণে মনের মাধ্যমেও কোনো ভুল পরিলক্ষিত হয় না। আচ্ছা, খুব একটা মজার বিষয় আমাদেরকে বুদ্ধ বলেছেন। এটা যে শুধু বুদ্ধ পারেন এমন না, এটা চাইলে যে কোনো মানুষইও পারেন। মানে কায়িক কর্মকে প্রত্যবেক্ষণ করার মাধ্যমে, প্রত্যবেক্ষিত করে কাজ করার মাধ্যমে ওনার কায়িকভাবে কোনো ভুল পরিলক্ষিত হবে না। এবং বাচনিকভাবেও তিনি যদি প্রত্যবেক্ষিতকারী হন, প্রত্যবেক্ষণ করে করে কথা বলেন, কথার মধ্যে ওনার ভুল হবে না। এবং এই মানসিক চিন্তা চেতনাও অরহৎ হতে হবে না, অরহৎ হওয়ার আগেও এই মানসিক চিন্তা চেতনাগুলোকে তিনি যদি সম্প্রজ্ঞানী হয়ে বা প্রত্যবেক্ষণ করতে করতে ওই চিন্তা করেন, তাহলে এগুলোর মধ্যে আমাদের ভুল হওয়ার কোনো ব্যাপার নাই। বুঝছেন? এটা শুধু ভগবান বুদ্ধের হয় তেমন না, এটা চাইলে সকল মানুষও এটা আয়ত্ত করতে পারে। কি জন্য কথাটা আসলো? দেহেতুক, আচ্ছা গল্পটা বলতেছিলাম যে, তারপরে নিশ্চয়ই এটাতে কোনো কারণ আছে। তখন বলছে, হ্যাঁ আমি ওই শুকর ছানাকে দেখে আমি হাসছিলাম, আমার সংবেদনীয় হাসি মতো করে এটা একটা হাসি আমার উৎপন্ন হয়েছে, যে সত্য ধর্ম না জানলে, সম্যক আদর্শ পরায়ণ গুরু ভান্তের গুরু আদর্শ গুরুজনের দেখা সান্নিধ্য লাভ না করলে কত জন্ম কেটে যাবে, তথাপিও সদ্ধর্ম দর্শন হবে না, হয় না। আবার বলছি কথাটা, সদ্গুরু, কল্যাণ মিত্র এবং চতুরার্য সত্য বা সত্য ধর্ম, এটা না বুঝলে, না জানলে, এটার সান্নিধ্যে, এটার কাছে না আসলে, এভাবে আমরা বহুবার 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 জন্মখ্যাপন করব, জন্ম শেষ করব, জন্মের পর জন্ম শেষ করব, অনন্তকাল অনন্তকাল কাটিয়ে ফেলব, কিন্তু এরকম কল্যাণ মিত্রের সান্নিধ্য না পাইলে এরকম করে শুকর ছানা হতে হয়। আরো ইন্টারেস্টিং করলো, আরো কান পেতে শুনতেছেন আনন্দ ভান্তে। ভান্তে কিরকম? তো বলছে, দেখো এই শুকর ছানা কিছু সময় আগেই ব্রহ্মলোক থেকে এখানে পতিত হয়েছে। এই জায়গাতে মানে গল্পের ভুল ছিল, বুঝছেন? এটা মানে মাঝখানে জন্ম ছিল, অন্য জন্ম ছিল, মানে এ আগে ব্রহ্মলোকে ছিল। ব্রহ্মলোকে কেন গিয়েছে? ও ভাবনা করেছে, নানা জাতীয় ধ্যান আদি করেছে, কিন্তু তার সম্যক সমাধি না, এমনি নর্মালি ধ্যান করেছে। চতুরার্য সত্য জ্ঞান ওর জানা হয় নাই, বোঝা হয় নাই, কিন্তু ধ্যান করেছে। ওই ধ্যানের প্রভাবে দীর্ঘ সময় ধরে ব্রহ্মলোকে ছিল। ব্রহ্মলোক থেকে পরবর্তীতে সে ওই যেভাবে এখন আমরা জানলাম 7 সুগতিতে উৎপন্ন হয়, হ্যাঁ, তারপরে এখান থেকে পরবর্তীতে আবার জন্ম হইলেও পুনরায় ইয়া হইতে পারে, শুকর হইতে পারে। এরপরে হয়েছে শুকর,
কিন্তু আমাদের গল্পের মধ্যে আছে যে কি সরাসরি ব্রহ্মলোক থেকে এখানে আসছে, এটা ভুল, গল্পের ওই জায়গাটা ভুল আর কি। হ্যাঁ, তো বুদ্ধ এখানে বলতে চেয়েছেন দেখো তখন যদি এই সৎ পুরুষগণের সান্নিধ্য পাইতো, তখন যদি সে এভাবে যখন চিত্ত সমাহিত করেছে, নিশ্চয়ই সে অনেক ছিল, পারমিবান ছিল, পুণ্যবান ছিল, ও চিত্তকে একাগ্র করার মতো পেয়েছে, উপায়ন্ত পেয়েছে, জেনেছে। ওটা করার পরেও ও আবার পুনরায় তার সে বিষয়টা তো স্থায়ী না, আয়ু শেষে আবার সে এখানে আবার পড়ে গেছে। কোথায়? এই শুকর হয়ে। এনি মনে পড়ছে গল্পটা না? যাই হোক, এখানে গল্পের মধ্যে এক লাইন ভুল আর কি। হ্যাঁ বলো। আমরা এটা শুনেছিলাম তো যে উনি ব্রহ্মা থেকে সরাসরি যখন এই চ্যুতি হয়েছেন তখনই শুকর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এটা তো এখন বললাম তো না? হ্যাঁ। যাই হোক, কামলোকে ত্রিহেতুক চ্যুতিতে তিনভাবেই জন্ম হইতে পারে, কিন্তু দ্বিহেতুক বা ত্রিহেতুকের চ্যুতিতে কামলোকেই প্রতিসন্ধি হয়। প্রথমে বলেছে যে তিনভাবেই, ত্রিহেতুক চ্যুতিতে তিনভাবেই জন্ম হইতে পারে। তাইলে রূপলোক হইতে চ্যুত হইলে কোথায় হয়? অহেতুক ভাবে হবে না, এমনে ইয়েতে হবে, অহেতুক ভাবে হবে না। মনুষ্যলোকে হইলেও মানে সুগতিতে জন্ম হবে, তবে অহেতুক ভাবে না, দ্বিহেতুক হতে পারে, অহেতুক হবে না। ঠিক আছে, যেহেতু দ্বিহেতুকের কথা লেখা নাই। আর ওটাতে প্রথমটাতে কিন্তু আছে, ত্রিহেতুক ভাবে জন্ম হবে, এটা লেখা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে দ্বি বা তিহেতুক, দ্বিহেতুক অথবা তিহেতুক প্রতিসন্ধিগণ প্রতিসন্ধি হয়, দ্বিহেতুক বা অহেতুক হবে না, দ্বিহেতুক এবং তিহেতুক প্রতিসন্ধি হবে। তারপর হচ্ছে যে কামলোকের ত্রিহেতুকেরা, যারা কামলোক বলতে 6 স্বর্গ আর কি, 6 স্বর্গের মধ্যে এবং মনুষ্যলোকের মধ্যে ত্রিহেতুকরা চ্যুতিতে তিনভাবেই জন্মগ্রহণ করতে পারে। কি কি? রূপলোক, অরূপলোক, কামলোক। আর কামলোকে মানে সর্বত্র যেতে পারে। যারা এরকম আমাদের মনুষ্যলোকে ত্রিহেতুক আছে না, অনেকে আমরা ত্রিহেতুক আছি না, এই ত্রিহেতুকরা সর্ব জায়গায় যেতে পারে, নরকেও যেতে পারবে, আবার ওই অরূপবচর ব্রহ্মলোকেও যেতে পারবে, রূপবচর ব্রহ্মলোকেও যেতে পারবে, স্বর্গেও যেতে পারবে, মনুষ্যলোকেও যেতে পারবে, সব জায়গা খোলা। কিন্তু দ্বিহেতুক বা অহেতুকরা চ্যুতিতে কামলোকেই প্রতিসন্ধি হয়। যারা দ্বিহেতুক আর অহেতুক, ত্রিহেতুক বলেছে, দ্বিহেতুক বা তিহেতুকেরা চ্যুতিতে কামলোকেই প্রতিসন্ধি হয়। কামলোকের তিহেতুক চ্যুতিতে তিনভাবে হয়। এটা মনে হয় ত্রিহেতুক হবে না, অহেতুক, কারণ এখানে বলেছে যে দ্বিভা ত্রিহেতুকের চ্যুতিতেই কামলোকে হয়। ঠিক আছে, এটা ভুল, দ্বিভা অহেতুকের চ্যুতিতে কামলোকেই প্রতিসন্ধি হয়। দীপেন বাবু এটা এই জায়গাতে লিখে রাখেন তো একটু, যাদের কাগজের বই তারা লিখে রাখেন, দ্বিভা অহেতুক চ্যুতিতে। যেহেতু ত্রিহেতুকের কথা ওখানে লেখা হয়ে গেছে অলরেডি। আজকে এখানে পর্যন্ত থাক, বেশি টাইম হয়ে গেছে, মাঝখানে ক্লাসের ডিস্টার্বও হয়েছে। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যের অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।